মনে আছে শাওলিন সকার সিনেমার সেই অতিমানবীয় গোলকিপার লাইটেনিং হ্যান্ডের কথা? গোলপোস্টের সামনে দাঁড়িয়ে যেন সুপার হিউম্যানের ক্ষমতা দেখাতেন তিনি। আজ স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচে যেন সেই দৃশ্যই বাস্তবে ফিরিয়ে আনলেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলকিপার ভজিনহা। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল স্পেন। একপাশে লামিন ইয়ামাল, পেদ্রি, ফ্যাবিয়ান রুইস, ফেরান তোরেসদের মতো তারকারা, অন্য পাশে তুলনামূলক ছোট দল কেপ ভার্দে। কাগজে কলমে ফল যেন আগেই লেখা ছিল, কিন্তু মাঠের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ম্যাচের ১৫ মিনিটেই প্রথম সতর্ক বার্তা, পেদ্রির বিপজ্জনক আক্রমণ রুখে দেন ভজিনহা। তখনও কেউ বুঝতে পারেনি সামনে অপেক্ষা করছে এক গোলকিপারের মহাকাব্য। ৩৬ মিনিটে আসে ম্যাচের প্রথম টুইস্ট। মার্ক কুকুরেয়ার হেড থেকে তৈরি হওয়ার সুযোগে স্পেন প্রায় গোল পেয়েই গিয়েছিল, কিন্তু ডিবক্সের বাইরে থেকে আসার দুর্দান্ত শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন ভজিনহা। যদিও পরে অফসাইডের বাঁশি বাজে, তবুও বার্তা স্পষ্ট, আজ তাকে পরাস্ত করা সহজ হবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মাত্র ৩ মিনিট পর আবারও স্পেনের ঝড়। কুকুরেয়ার ক্রস, ফেরান তোরেসের বাঁ পায়ের শট, বল আঘাত করে ক্রসবারে। ফিরতি বল, মিকেল ওয়ারজাবালের হেড। গ্যালারি যখন গোল উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখনই উড়ে এসে বল বারের উপর দিয়ে তুলে দেন ভজিনহা। প্রথমার্ধের শেষ দিকে ফেরান তোরেসের আরেকটি শটও গিলে ফেলেন তিনি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল, কিন্তু ম্যাচের সবচেয়ে বড় নায়কের নাম তখনই সবাই জেনে গেছে। দ্বিতীয়ার্ধে স্পেন বল দখল, একচ্ছত্র আধিপত্য দেখায়। একের পর এক আক্রমণ, একের পর এক সুযোগ। যতবার স্পেন এগিয়েছে ততবারই সামনে দাঁড়িয়েছেন এক অদম্য প্রহরী। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্কোরবোর্ডে লেখা ছিল অবিশ্বাস্য এক ফল, স্পেন ০, কেপ ভার্দে ০। পরিসংখ্যান বলছে স্পেনের বল দখল ছিল ৭৪%। তারা নিয়েছে ২৩টি শট, যার ৮টি ছিল লক্ষ্যে। এমন দৃশ্য দেখে অনেকেরই মনে পড়ে যেতে পারে জোসে মরিনহোর সেই বিখ্যাত কথা, যখন টটেনহাম মাত্র ২৩% বল দখল করেও পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ৮০% বল নিয়ে তোমরা বাসায় চলে যাও, আমি ৩ পয়েন্ট নিয়ে যাচ্ছি। আজ কেপ ভার্দে যেন সেই দর্শনেরই আরেক সংস্করণ দেখালো। তারা হয়তো বল পায়নি, তারা হয়তো আক্রমণে আধিপত্য দেখায়নি, কিন্তু তারা দেখিয়েছে হৃদয়, শৃঙ্খলা আর আত্মবিশ্বাস। আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মানুষ, ৪০ বছর বয়সী ভজিনহা। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই।